বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়ি মহিলাকে বলেন, বুড়ি মা, এই যে এখানে একা একা বসে আছেন, কতক্ষণ যাবত আপনি এখানে একা একা বসে আছেন? বুড়ি জবাব দিতেছে, সালাসা লায়ালিন সাবিয়া, আমি পূর্ণ 3টি রাত ধরে এখানে বসে আছি একা একা। হযরত আব্দুল্লাহ বলেন, আশ্চর্যের কথা, 3 দিন যাবত এখানে বসে আছেন, এটা কি বিশ্বাসের কথা? এখানে তো কোনো বাড়ি ঘর নাই, এখানে বালি আর পাথর ছাড়া কোনো পানিরও ব্যবস্থা নাই। 3 দিন আপনি কি খাইছেন? এটা কেমন কথা কইলেন? আমার ভাইরা, বুড়ি মহিলা বলতেছে, আরে নির্বোধ, তোমার কি কোনো আকল নাই? রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ ইচ্ছা করে কোন মানুষকে মরুভূমির মধ্যেও বসায়া আসমানের খানা এনে মান্না সালোয়া খানায় খাওয়াইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার যখন এই 3 দিনে আমার যখন ক্ষুধা লেগেছে, ওই আকাশের মালিক আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যখন পিপাসা লেগেছে, ওই আকাশের মালিক আমার পানিরও ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে 3 দিন আপনি নামাজ পড়লেন কেমনে? পানি তো নাই, ওযু ছাড়াই কি নামাজ পড়ছেন? আমার ভাইয়েরা, বুড়ি আবার তেলাওয়াত শুরু করছে, হে যুবক, তোমার কি এতটুকু মাসআলাও জানা নাই? পানি যদি না পাওয়া যায়, আল্লাহর রাসূল মুমিনের জন্য বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন। বুড়ি বলতেছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যখন পানি না পাবে, পাক পবিত্র মাটি দিয়া তোমরা তায়াম্মুম করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে খাবার আছে, খাবেন আপনি? আমার কাছে রুটি আছে, গোশত আছে, আপনি যদি খেতে চান আমি এই খানাগুলো আপনার সামনে পেশ করতে পারি। আমার ভাইয়েরা, বুড়ি বলতেছে, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আরে খাবো তো আমি, কিন্তু এখন খাবো না, আমি তো 3 দিন যাবতই রোজা রাখতেছি, আজকেও রোজা রেখেছি। তুমি খানা দিতে চাও, খাবো আমি, কিন্তু এখন না। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ পাক বলেছেন, বান্দারা যদি রোজা রাখো দিনের বেলায় খাওয়া যাবে না, যখন রাত হবে, সন্ধ্যা হবে, সূর্য যখন অস্ত যাবে, ঠিক ওই মুহূর্তে ইফতারের অনুমতি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, কি বলেন আপনি? আপনার মাথা কি নষ্ট হয়েছে বুড়িমা? এটা না হজের মাস চলতেছে, আর আপনি বলতেছেন রোজা রাখছেন, এটা কি রোজার মাস? হযরত আব্দুল্লাহ বলেন, আমি যখন এই কথাটাকে বললাম, বুড়ি জবাব দিতেছে, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত বান্দারা নেকি লাভ করার আশায়, সওয়াব লাভের উদ্দেশ্যে যারা নফল ইবাদত করে থাকে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে বড় কদর করেন, মূল্যায়ন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, তা বুঝলাম, কিন্তু এই মাসআলাও তো নিশ্চয়ই আপনি জানেন যে মানুষ যখন সফরে থাকে তখন ফরজ রোজাও সে ভাঙতে পারে। যদি কষ্ট হয় সফরে, ফরজ রোজাও ভাঙ্গা জায়েজ আছে, পরবর্তীকালে একটা রোজা রাখলেই চলবে। সুতরাং আপনি 3 দিন যাবত খান না, অনেক কষ্টে আছেন, আপনি এই নফল রোজা ভেঙ্গে আপনি আমার এই খাদ্যকে গ্রহণ করুন। হযরত আব্দুল্লাহ বলেন,
আমি যখন এই প্রস্তাব বুড়ি মহিলাকে দিলাম, বুড়ি তখন বলতেছে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, কত যে সওয়াব, কত যে নেকি তোমরা যদি জানতে পারতে, তাহলে রোজা না ভেঙ্গে রোজা রাখাটাই ভালো মনে করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর বড় রাগ উঠে গেছে যে এই বুড়ি তো বড় আশ্চর্য বুড়ি, আমি তাকে সাহায্য করতে চাই আর বুড়ি কোনো কথাই বলতে চায় না। বুড়ি আমার মতো স্বাভাবিক কথা বলে না, বুড়িকে কোনো কথা জিজ্ঞেস করলেই কোরআন শরীফের এক একটা আয়াত পেশ করতে থাকে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার রাগ করে গোসা করে বলতেছেন, বুড়িমা এইভাবে একের পর এক কেন কোরআনের আয়াত পড়তেছেন আপনি? আপনি কি আমার মতো করে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না? হযরত আব্দুল্লাহ বলেন, আমি যখন এই প্রশ্ন করলাম তাকে, বুড়ি তখন বলতেছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। মা ইয়ালফিজু মিন কাউলিন, মানুষ যে কথাটি বলতেছে তার মুখ দিয়ে যত শব্দ, যত বাক্য সারা জীবন বের হচ্ছে, প্রত্যেক কথাকে রেকর্ড করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। মানুষের জীবনের সব কথা রেকর্ড হচ্ছে। চিন্তার বিষয়, জীবনে তো আমি অনেক আমার এই মুখ দিয়ে জীবনের আঁকে বাঁকে অনেক সময় মানুষকে গালি দিছি। আমি দিছি কিনা ভাই? কথা বলেন, গালি দিয়েছি কিনা? অনেক সময় একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কায়া দিছি, কুবুদ্ধি দিছি। এই জবানের কথা দ্বারা মানুষের অনেক ক্ষতি করছি কিনা ভাই? কথা বলেন, করছি কিনা? আর আল্লাহ পাক বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের মুখের মুখ নিঃসৃত সব কথা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের ময়দানে এই সমস্ত প্রত্যেকটি কথার জবাব দিতে হবে আল্লাহর কাছে। বিপজ্জনক কথা কিনা ভাই? কথা বলেন, বিপজ্জনক কথা কিনা? মানুষ জবানের ভাষা দ্বারা কোনো মানুষকে যদি গালি দেয়, কোনো মানুষের দিলের মধ্যে আঘাত দেয়, এটা মারাত্মক কবিরা গুনাহ কিনা ভাই? কথা বলেন, কবিরা গুনাহ কিনা? মানুষকে মুখের ভাষা দ্বারা যদি তাকে বেইজ্জতি করা হয়, অসম্মান করা হয়, এটাও মারাত্মক ধরনের হারাম কাজ। এটা মানুষ এই মুখ দিয়ে গীবত শিকায়াত করে, ঠিক কিনা বলেন? আরেকজনের বিরুদ্ধে কথা বলতে থাকে, গীবত করতে থাকে। আল্লাহু আকবার। এটা কি শুধু কবিরা গুনাহ? শুধু কবিরা গুনাহ? এটা শুধু কবিরা গুনাহ নয়, বরং নিকৃষ্ট কবিরা গুনাহ, যেটা বান্দার হক নষ্ট হওয়ার গুনাহ। আপনি একজনের গীবত করলেন, তার বিরুদ্ধে তার সমালোচনা করলেন, তার ইজ্জত যে নষ্ট করলেন গোপনে, এটা তার ইজ্জতের হক নষ্ট করলেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই লোকটা যদি আপনাকে না মাফ করে দেয়, আল্লাহ পাকও আপনাকে মাফ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হকের গুরুত্ব হাদিসের মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝিয়েছেন। হাদিসের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বান্দার হকের কেমন বিপজ্জনক, বান্দার হকের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন, ও সাহাবীরা, বান্দার হক বড় বিপজ্জনক জিনিস। বান্দার হক মাথায় নিয়ে আমি মরতে চাই না। আমি নবীও যদি, তোমরা সাহাবী, তোমাদের কোনো হক নষ্ট করে থাকি, তাহলে আমার সামনে আসো, ওই হকটা মৃত্যুর আগেই যেন মাফ হয়ে যায়, এই ব্যবস্থা করে নাও। মৃত্যুর পরে আমি বিপদে পড়তে চাই না। সাহাবীরা তো একেবারেই নীরব নিস্তব্ধ। রাসূল এই কথা বলতেছে, রাসূলের হক নষ্ট করছে, সেইটা আমরা আদায় করব। তো একে একে একবার দুইবার আল্লাহ রাসূলের স্বভাব ছিল কোন কথা ভালো করে বোঝার জন্য একই কথা তিনি পুনরাবৃত্তি করতেন, তিনবার করে বলতেন।
তো তিনবার যখন বলছেন, তো মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়ায় গেছে। আমার ভাইয়েরা, ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর নবী, একটা যুদ্ধের ময়দানে আপনি আমার পিঠের মধ্যে চাবুক মেরেছিলেন, আমার কোনো অন্যায় ছিল না, আপনি আমাকে চাবুক মেরে আমার হক নষ্ট করেছেন, আমি এই হক আদায় করতে চাই। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হলেন, কাঁদতে লাগলেন চিৎকার করে। কেমন বুকের পাটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাবুক মেরে এই লোক তার হক আদায় করতে চায়, কত বড় সাহস তার। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী তারা এসে এসে বুঝাইতে লাগলেন, আরে তুমি কি করতেছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি তোমার হাত দিয়ে নবীর গায়ে চাবুক মারতে চাও? রাসূল তাদেরকে সরায় দিছেন, যাও, ধন্যবাদ, শুকরিয়া তোমাদেরকে, কিন্তু তোমরা এখানে নাক গলিও না, আমি হক নষ্ট করছি এটা আমাকেই আদায় করতে যাও, এখানে তোমরা আমাকে ডিস্টার্ব করো না, সব সরিয়ে দিয়েছেন। এবার রাসূল বলতেছেন চাবুক দিয়ে, সাহাবী তুমি আমার পিঠে চাবুক মেরে হক উসুল করে নাও। আমার ভাইয়েরা, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চাবুক দিয়ে যদি আমি আপনার পিঠের মধ্যে আঘাত করি, আমার পুরাপুরি হক আদায় হবে না, কারণ আপনি ওই দিন এই চাবুক দিয়ে আমার পিঠে আঘাত করেন নাই, ওই দিন তো ওই অমুক চিহ্নের ওই চাবুক দিয়ে আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। আমি যদি পুরাপুরি আপনার হক আদায় করতে চাই, তাহলে তো ওই চাবুক দিয়েই আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। সাহাবীরা বড় আশ্চর্য হইলেন, বেটাটা কেমন চাবুক মারতে চায়, আবার ওই চাবুক তালাশ করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডাকলেন। রাসূল হযরত বিলালকে বললেন, বিলাল, তুমি ফাতেমার বাড়িতে যাও, যেই চাবুক দিয়ে আমি তাকে আঘাত করেছিলাম ওই চাবুকটা ফাতেমার বাড়িতে আছে, নিয়ে আসো, যাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত দিয়ে তার মাথা চেপে ধরে হযরত বিলাল কাঁদতেছিলেন, আর মসজিদে নববী থেকে বের হচ্ছিলেন। হযরতে ফাতেমার কাছে গিয়ে যখন ওই চাবুক চাইলেন, আর হযরতে ফাতেমা শুনলেন এই কথাগুলো, তিনিও কাঁদতেছিলেন আর বলতেছিলেন, কত বড় বুকের পাটা, কত বড় সাহস এই লোকটা, আল্লাহর নবীর গায়ে চাবুক মেরে সে শোধ নিতে চায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই চাবুকটা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। রাসূল ওই চাবুকটা ওই সাহাবীর হাতে তুলে দিলেন, যে এবার তোমার তো সেই চাবুক পেয়ে গেছো, এবার ওই চাবুক দিয়ে তুমি আমার পিঠের মধ্যে আঘাত করতে থাকো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চাবুক তো ওইটাই পেয়েছি, কিন্তু আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো চাদর ছিল না, আমার গাটা খালি ছিল, এখন আপনি তো চাদর গায়ে দিয়ে আছেন, আমি যদি চাদরের উপর দিয়ে আপনাকে চাবুক মারি তাহলে পুরাপুরি হক আদায় হবে না। সাহাবায়ে কেরাম বড় চিৎকার করে কাঁদতে লাগলেন, কেমন বড় বেয়াদব, রাসূলের গায়ের চাদর খুলে রাসূলকে চাবুক মারতে চায়। আল্লাহর নবী বান্দার হকের গুরুত্ব কত বেশি এটা বুঝাতে গিয়ে আল্লাহর নবী তার গায়ের চাদরটা খুলে দিলেন। রাসূল যখন তার গায়ের চাদর খুলে দিলেন, ওই সাহাবীর নাম ছিল উক্কাশা, ওই সাহাবীও তার নিজের গায়ের চাদরটা খুললেন, তার শরীরটাও খালি বানালেন। ওই সাহাবী রাসূল যখন চাদর খুললেন, রাসূলের পিঠের পিছন দিক থেকে আল্লাহর রাসূলের গাকে জড়ায়া ধরলেন, আর রাসূলের ঘাড়ের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে চুমা খেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী কাঁদতেছে আর বলতেছে, নবী গো, আমি কি এত বড় বেয়াদব নাকি?
কি এত বড় ঈমান হারা কাজ করব নাকি আমি নবীর গায়ে চাবুক মারবো? আমি আসলে চাবুক মারার কোনো উদ্দেশ্য আমার নাই। আপনি যখন বারবার বান্দার হকের কথা বলতেছিলেন, আমি তখন একটা কৌশল করে আমার ওই দিনকার ঘটনাকে একটা কৌশলে রূপান্তরিত করে আমি চিন্তা করেছি যে একটা কৌশল অবলম্বন করে আমি যদি নবীর গায়ের চাদর খুলে, আমার গায়ের চাদর খুলে আমার খালি গাটা যদি নবীজির গায়ের সাথে লাগাইয়া দিতে পারি, যেই গাটা আল্লাহর নবীর গায়ের সাথে স্পর্শ করবে, ওই গা জাহান্নামের আগুনে কখনো জ্বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বলতেছিলেন, ও সাহাবীরা, জিন্দা জমিনে চলমান কোন জান্নাতি মানুষকে যদি তোমরা দেখতে চাও, ওকাশা ইবনে মেহসান এই সাহাবীকে দেখে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এবার তার মতলব বুঝে ফেলেছেন, সবাই বড় খুশি হইলেন। এসে হযরত ওকাশাকে বুকে জড়িয়ে ধরে তারাও তার কপালে চুমা খাইতে লাগলেন যে বড় চমৎকার কৌশল তোমার, তুমি বড় ধন্য, নবীর মুখ দিয়ে তোমার জান্নাতি হওয়ার সুসংবাদ বের হইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল্লাহ যখন রাগ করে বুড়ি মহিলাকে বলছেন যে আমার মতো কথা কেন বলো না, বুড়ি কত বড় উপদেশ দিছে, দেখেন কত বড় নসিহত করছে এই আব্দুল্লাহ ইবনে মুবারককে, যে আসলে তো তোমার ভিতরে মনে হয় কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই, আল্লাহর কোনো ভয় নাই, তোমার মৃত্যুর কোনো চিন্তা নাই, ঈমান নিয়ে মরতে পারবে কিনা এই চিন্তা নাই, কিন্তু আমার তো বড় ভয়, আমার এই মুখ দিয়ে যদি এমন কোন কথা বাক্য বের হয় যার কারণে আল্লাহ নারাজ হয়ে ঈমান হারা হয়ে আমাকে মৃত্যু দেন, এই ভয়ে আসলে আমি তোমার মতো এরকম ভগভগ করতে থাকি না, আমি খুব সতর্কতার সাথে আমার জবানকে ব্যবহার করি। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বুড়িমা তুমি কোন কবিলার লোক, তোমার গোত্রের নামটা কি একটু আমি জানতে পারি নাকি? ওই বুড়ি মহিলা বলতেছে, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে জানতে নাই সেই বিষয়ের পিছনে তোমরা লেগো না। এই আয়াত তেলাওয়াত করে বুড়ি মহিলা বুঝায় দিল যে আমার গোত্রের নাম দিয়া কি দরকার তোমার, এই গোত্রের নাম জানলে তোমার আমল নামায় তো কোনো সওয়াব আসবে না, এমন একটা অনর্থক প্রশ্ন তুমি কেন করলা আমাকে? হযরত আব্দুল্লাহ বলতেছেন, মাপ চাই বুড়িমা, আমার ভুল হয়ে গেছে, ফালতু একটা প্রশ্ন করে আমি বড় ভুল করছি, আপনি আমাকে মাফ করে দিন। হযরত আব্দুল্লাহ চিন্তা করছে, এবার দেখি বুড়ি মাফ চাইছি, মাফ কেমনে করে, ওর মাফ করাটা কি আল্লাহ কোরআনে রেখে দিছে নাকি? আমার ভাইয়েরা, কিন্তু কোরআনে কারীম এমন সাগর, কোরআন এমন বিশাল সাগর, ওই বুড়ি মহিলা সাথে সাথেই কোরআনের সাগরের মধ্যে ডুব দিয়ে ওই আব্দুল্লাহকে মাফ করার মতো একটা আয়াত কোরআন থেকে বের করে নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে তোমাদের প্রতি কোনো তিরস্কার করব না, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলতেছেন, বুড়িমা আমার কাছে একটা উট আছে, তুমি যদি রাজি থাকো আমার এই উটের উপর তোমাকে উঠায়া আমি তোমার বাড়ি ফিলিস্তিন যতই দূর হোক না কেন তোমাকে ফিলিস্তিনে পৌঁছে দিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আব্দুল্লাহ ইবনে মুবারক এই প্রস্তাব দিয়ে তিনি অপেক্ষা করতেছেন বুড়ি কি কয় দেখি রাজি কিনা। হযরত আব্দুল্লাহ বলেন, বুড়ি রাজি হইছে, কিন্তু সোজা আমাদের মতো বলে নাই। বুড়ি বলতেছে, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, আল্লাহ পাক বলেন, ও বান্দারা তোমরা যত নেক আমল করো, নেক কাজ করো,
যত ভালো কাজ করো তোমরা, আল্লাহ পাক তোমাদের সব ভালো কাজ জেনে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বুড়ি মহিলা বলতেছে যে তুমি যদি এই এত বড় নেক কাজটা করো, আল্লাহ দেখবে, এর সওয়াব আর বদলা আল্লাহ পাক তোমাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাজি হয়ে গেছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এবার উটটাকে বুড়ির সামনে দাঁড় করায় দিছে যে উটের উপর উঠেন আপনি। হযরত আব্দুল্লাহ বলেন, আমি যখন উটটাকে বুড়ি মহিলার সামনে দাঁড় করায় দিলাম, আমি একটু দূরে গিয়ে দাঁড়ায় রইলাম। বুড়ি মহিলা উটের সামনে দাঁড়িয়ে আছে, উটের উপর সওয়ার হয় না, নড়াচড়াও করে না। হযরত আব্দুল্লাহ বলেন, আমি তখন বুড়িকে বলতে লাগলাম, বুড়ি মা, তুমি যে আয়াত তেলাওয়াত করেছো, এই আয়াত শুনে তো আমি বুঝতে পেরেছি যে তুমি রাজি আছো আমার প্রস্তাবে, কিন্তু উটের উপরে কেন সওয়ার হইতেছে না? হযরত আব্দুল্লাহ বলেন, তখন বুড়ি বলতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে করে রাখে। এই আয়াত তেলাওয়াত করে বুড়ি মহিলা হযরত আব্দুল্লাহকে পর্দার ওয়াজ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে বুড়ি বলতেছে, তুমি উট তো আমার সামনে দিয়েছো, কিন্তু তুমি তো আমার দিকে তাকিয়ে আছো। আমি এই উঁচা প্রাণীটা, এই উটের উপর কেমনে সওয়ার হব? আমি একটা দুর্বল নারী, এর উপর কেমনে সওয়ার হইতেছি? তুমি সব লক্ষ্য করতেছো, এটা তো আমার পর্দার লঙ্ঘন। আমি একজন মুসলিম নারী, এইভাবে একটা ভিন্ন পুরুষ তাকিয়ে থাকবে আর আমি উঠে সওয়ার হব, এই কাজ আমি মরে গেলেও করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার অন্য দিকে তাকাইলেন। ঠিক আছে, আমি অন্য দিকে তাকাইলাম, আপনি উঠেন। বুড়ি এবার সওয়ার হইতে গেছে। বুড়ি উটের উপর সওয়ার হইতে চায়, উট তাকে সওয়ার হতে দিতে চায় না। কারণ উট দেখতেছে এটা তো আমার মালিক না, এই বুড়ি কোত্থেকে আসলো? বুড়ি তো আমার মালিক না, আমার মালিক তো আব্দুল্লাহ ইবনে মুবারক। সওয়ার না আব্দুল্লাহ হবে, বুড়ি সওয়ার হয় কেন? তো উট নড়াচড়া করতেছে, নাচানাচি করতেছে। বুড়ি সওয়ার হইতে চায়, উট তাকে সওয়ার হইতে দিতে চায় না। এইভাবে ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে বুড়ির লম্বা ওড়না ছিল, ওড়নাটা টান লেগে ওড়না ছিঁড়ে গেছে। আমাদের যুগের কোন নারীর যদি এমন ঘটনা ঘটতো, আমার তো মনে হয় আগে কয়েক ডজন গালি উটকে দিত। ঠিক কিনা বলেন? আমি বলছি একটা বিপদে, বেটা উঠ, তুই আর সময় পাস নাই, এই মুহূর্তে আবার আমার কাপড়টা তুই ছিঁড়া দিলে। কিন্তু এই বুড়ি বড় আল্লাহর ওলি ছিল। প্রতিটা মুআমেলা, প্রতিটা অবস্থা, হালত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই ঈমান এবং ইয়াকিন ওই বুড়ির ছিল। বুড়ি বলতেছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ মুসিবত দুনিয়ায় তোমাদের উপরে আসে তা তোমাদের হাতের কামাই। হযরত আব্দুল্লাহ বলেন, বুড়িমা কোনো চিন্তা করবেন না, আমি এবার উটটাকে তার হাত পা রশি দিয়া বেঁধে দিব, আপনি আরামে সওয়ার হইতে পারবেন, কোনো কষ্ট হবে না। হযরত আব্দুল্লাহ বলেন, আমি যখন এই প্রস্তাব তাকে দিলাম, বুড়ি মহিলা বলতেছে, ফাফাহামনাহা সুলাইমান, এসব বিষয়ের সমাধান আমি সুলাইমান নবীকে শিখাইয়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ উটের হাত পা রশি দিয়া বেঁধে এবার উটকে তার সামনে এনে দিলেন। বুড়ি মহিলা এবার আরামে উটের উপর সওয়ার হয়ে যানবাহনে চড়ে রাসূল যে সুন্নত আমাদেরকে শিখাইছেন, দোয়া শিখাইছেন, বুড়ি ওই দোয়া পড়া শুরু করছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু লা কয়টা বলুন তাই কইছে না? আচ্ছা
খুব গরম শুরু হয়েছে। খবর পাঠাই দাও, 10টায় আমি শেষ করে দেবো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ এবার উটের হাত পায়ের রশি ছেড়ে দিয়ে, বুড়ি তো উটের উপরে উঠছে, উটের লাগাম ধরে এবার টেনে টেনে ফিলিস্তিনের দিকে যাত্রা শুরু করছেন। সুবহানাল্লাহ কইলেন না? এত হাজার মাইল দূরে এই মহিলাকে পৌঁছে দিবে, কত বড় কাজ তিনি হাতে নিয়েছেন। তার চিন্তা, একটা বেগানা নারী আমার সাথে এত মরুভূমির এমন নির্জন রাস্তা অতিক্রম করতে হবে, বড় বিপজ্জনক এই সফর। হযরত আব্দুল্লাহ এবার উটকে দ্রুত পরিচালিত করতে গিয়ে জোরে জোরে উটকে ধমকাচ্ছিলেন আর খুব দ্রুত উট চালাচ্ছিলেন। হযরত আব্দুল্লাহ যখন এইভাবে জোরে জোরে ধমকাই দিছিলেন আর উটকে জোরে পরিচালিত করতেছিলেন, বুড়ি মহিলার বড় রাগ উঠছে যে বেটার তো কোনো আকল বুদ্ধি নাই। আমি হইলাম একটা নারী, নারীরা হয় দুর্বল। এমন একটা উট লম্বা চড়া প্রাণী, উট দেখছেন, উট যখন চলে তো এমন ভাবে নড়াচড়া করে, সাপের মতো পেঁচাইতে থাকে। তো এই অবস্থায় যদি আমি একটা নারী আবার উটকে দৌড়ায় নিয়ে যায়, তাহলে তো আমি নির্ঘাত উটের উপর থেকে পড়ে আমি মারা যাব। এই যুবকটা কি এটা বোঝে না? ও তো আকল নাই দেখি। আবার জোরে জোরে চিৎকার করে, আমি একটা বেগানা নারী, একটা বেগানা পুরুষ যদি জোরে জোরে কথা বলে, এটা একটা ভয় লাগে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তার এই বক্তব্যগুলো স্বাভাবিকভাবে বলে নাই। এবার বুড়ি মহিলা তার এই সব কথাকে কোরআন শরীফের আয়াত বের করে তাকে জবাব দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বলেন, বুড়ি তখন বলতেছে, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। ওরে আব্দুল্লাহ, এমন জোরে জোরে হেঁটো না, স্বাভাবিক পন্থায় হাঁটো আর তোমার আওয়াজকে নিচু করে নাও। তুমি যে জোরে জোরে কথা বলো, উটকে ধমকাও, এটা আমার দিলের মধ্যে আঘাত লাগে। তোমার এই চেঁচামেচি আমি শুনতে চাই না। আমাকে যদি উপকারী করতে চাও, তাহলে আস্তে আস্তে উট নিয়ে আমাকে নিয়ে সফর করতে হবে। হযরত আব্দুল্লাহ বড় লজ্জা পাইছেন যে বুড়িকে আমি সাহায্য করি, আর এই বুড়ি তো পদে পদে আমার কান ডলা দেয়, আমার ভুল ধরতে থাকে, আমাকে টুকতে থাকে। তো উনি চিন্তা করতেছেন যে আর জোরে কথা বলা যাবে না, উটের গতিও থামায় দিছেন, আবার আওয়াজও করতে পারতেছে না বুড়ি, না আবার কি বলে। কিন্তু খারাপ লাগতেছে, একা একা সফর। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে আমি মনের একটা শান্তির জন্য, যে এইভাবে কথাও জোরে বলা যায় না, আবার জোরে উট চালানো যায় না, তো আরবি কবিতা পড়তেছিলাম। আরবি কিছু কবিতা তাও জোরে আওয়াজে বলা যাবে না, বুড়ি তো আবার ধমক লাগাবে। তো আস্তে আস্তে গুনগুন আওয়াজে আরবি কবিতা পড়তে লাগলাম। আমার ভাইয়েরা, বুড়ি মহিলা আবার আক্রমণ করছে, হে যুবক, কবিতা কেন পড়তেছো? কবিতা পড়লে কি কোনো সওয়াব পাওয়া যায় নাকি? কবিতা পড়লে তো আমল নামায় কোনো সওয়াব আল্লাহ দিবে না। তুমি কেমন মুসলমান, সময় নষ্ট করতেছো, কবিতা কেন পড়ো তুমি? কিন্তু এই কথাগুলো এমনি বলে নাই। বুড়ি মহিলা এবার কোরআন শরীফের সাগরে ডুব দিয়ে আরেকটা আয়াত বের করে নিয়ে আসছে। বুড়ি মহিলা বলতেছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন থেকে যেই অংশ তোমার সহজ মনে হয় তাই তুমি পড়তে থাকো। তুমি যদি হাফেজও না হও, মুসলমান তো তার অনেক সূরা কালাম মুখস্থ থাকে, যেই সূরাগুলা, যেই আয়াতগুলো মুখস্থ আছে, ওই আয়াত আর সূরাগুলোই তুমি তেলাওয়াত করতে থাকো। এইভাবে কবিতা পড়ে এমনি এমনি সময় নষ্ট করো না তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আবার লজ্জা পাইছে যে এই বুড়ি তো বড় বিপজ্জনক বুড়ি, তার সাথে কথা বললেও বিপদ, এদিক গেলেও কান্ডলা, ওই দিক গেলেও কান্ডলা, এর সাথে তো কথা বলাও বিপজ্জনক। তো কথাও তো বলা যাবে না, নিয়ত করছেন যত সতর্কতার সাথে সাবধানে
তাকে আমি পৌঁছে দিতে পারি, বাঁচি আমি। হযরত আব্দুল্লাহর কথা বলে না, চুপচাপ চলতেছে তাকে নিয়ে। অনেক লম্বা সময় চলার পর সামনে দেখেন একটা কাফেলা দেখা যায়। এটা তো ফিলিস্তিনের রাস্তা, এই রাস্তায় তো অন্য এলাকার মানুষ আসবে না, এটা তো ফিলিস্তিনের কাফেলা হবে। নিশ্চয়ই এই কাফেলাটাই এই বুড়ি মহিলার কাফেলা, তার আপন জনরা এই কাফেলাই আছে। এই কথা চিন্তা করে হযরত আব্দুল্লাহ বুড়ি মহিলাকে ডাকতে লাগলেন, বুড়ি মা, ওই যে সামনে কাফেলা দেখা যায়, দেখো ওই কাফেলার মধ্যে তোমার কেউ আছে নাকি? হযরত আব্দুল্লাহ বলেন, বুড়ি তখন জবাব দিয়েছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ধন সম্পদ প্রাচুর্য আর সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের বিলাসিতা। এই আয়াত তেলাওয়াত করে বুড়ি মহিলা বুঝাইতেছে যে এই কাফেলার ভিতরেই আমার ছেলেরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলেন, আপনার আয়াত শুনে তো আমি বুঝতে পেরেছি আপনার ছেলেরা কাফেলায় আছে। এবার বলেন আপনার ছেলেরা কাফেলায় কি জিম্মাদারি পালন করে? হযরত আব্দুল্লাহ বলেন, দায়িত্ব আর জিম্মাদারি বলতে গিয়ে বুড়ি মহিলা বলতেছে ওয়া আলামাতিহু ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, অনেক আলামত আছে, চিহ্ন আছে, আর নক্ষত্রের সাহায্যে তারা পথের দিশা গ্রহণ করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত পড়ে বুড়ি মহিলা বুঝাইছে, বাবা এই যে কাফেলা দেখতেছো, এই কাফেলার সর্দার নেতাই হচ্ছে আমার ছেলেরা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এবার মনে বড় শান্তি পাইলাম, বুড়ির জ্বালা থেকে তো বাঁচতে পারবো এখন। এবার উটের লাগাম ধরে টানতে টানতে আমি কাফেলার কাছে চলে গেলাম। কাফেলার কাছে গেলে বুড়িকে বললাম, বুড়ি মা, এবার একটু বলো তোমার ছেলেদের নামগুলা একটু বলো, আমি খুঁজে বাইর করি। হযরত আব্দুল্লাহ মনে করছেন বুড়ি এবার দেখি ছেলেদের নাম কোরআন থেকে কেমনে বের করে, আল্লাহ কি তার ছেলেদের নাম কোরআনের মধ্যে জমা করে রাখছে নাকি? হযরত আব্দুল্লাহ বলেন, এমন বিস্ময়কর বুড়ি, তার ছেলের নাম যখন জিজ্ঞেস করেছি, বুড়ি তার ছেলেদের নাম কোরআন থেকে আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বলতেছে ওয়া আলামাতিহু ওয়া বিন, বুড়ি বলতেছে ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসার সাথে আল্লাহ পাক কথা বলেছেন। হে নবী ইয়াহইয়া, তুমি আসমানি কিতাবকে মজবুত করে ধরো। এই তিনটা আয়াত তেলাওয়াত করে বুড়ি তার তিন ছেলের নাম বলছে, যে আমার এক ছেলের নাম ইব্রাহিম, আরেক ছেলের নাম মূসা, আরেক ছেলের নাম ইয়াহইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ আবার ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া বলে চিৎকার করে করে ওই ছেলেদেরকে ডাকতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তিনজন নওজোয়ান, অনেক খুবসুরত চেহারার তিনজন যুবক এসে তাকে সালাম করলেন। হযরত আব্দুল্লাহ বুঝতে পারলেন এরাই হচ্ছে বুড়ি মহিলার ছেলেরা। এবার সালাম কালামের পর যখন বসে গেছেন, হযরত আব্দুল্লাহ বলেন, বুড়ি এবার টাকার থলে বের করে তার ছেলেদেরকে সম্বোধন করে বলতেছে, বুড়ি বলতেছে, ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালয়াতিকুম বিরিজকিম মিন। বুড়ি বলতেছে, বড় দামি মেহমান আইছে, এই টাকা নিয়ে বাজারে যাও, ভালো ভালো ফলমূল কিনে নিয়ে আসো, পবিত্র খাদ্য কিনে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরাও বড় প্রশিক্ষণ প্রাপ্ত। এক ছেলে মায়ের হাত থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে আপেল, আঙ্গুর, কিছু দামি দামি ফল কিনে নিয়ে আসছে। এবার ফলগুলো যখন কেটে সুন্দর করে যখন প্লেটের মধ্যে যখন সামনে পেশ করেছে,
এবার হযরত আব্দুল্লাহ মনে করছেন বুড়ি তো এখন এতক্ষণ কথা বলে নাই, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু এখন তো কমাস কম কথা বলবে, আমাকে একটু আদর করবে যে বাবা তুমি অনেক কষ্ট করেছো, অনেক বড় সাহায্য করেছো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তুমি এখন খানা খাও। কিন্তু বুড়ি মহিলা এই মুহূর্তেও কথা বলতেছে না। বুড়ি দস্তরখানায় খানা পেশ করে বুড়ি বলতেছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম বিল আইয়ামিল খালিয়া, তোমরা আনন্দের সাথে খাও এবং পান করো। এই যে খাদ্য আল্লাহ পাঠাইছে এটা এমনি এমনি পাঠাই নাই, পিছনের জীবনে তুমি নেক আমল করেছো, ভালো আমল করেছো, নেক আমলের বিনিময় স্বরূপ আল্লাহ পাক তোমাকে এই খাদ্য দান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহর টেম্পার অনেক চড়ে গেছে যে বুড়ি সারা রাস্তা জ্বালাইছে, এবার ছেলেদের কাছে পৌঁছায় দিছি, এবারও স্বাভাবিক কথা কয় না, এখনো সেই কোরআন তেলাওয়াত। তোর আগে বলতেছে এই খানা খাবো আমি, অসম্ভব, এই খানা হাত দিয়ে স্পর্শ করব না, হারাম। আল্লাহ কসম খাইছে যে বুড়ির রহস্য যে পর্যন্ত আমি জানতে না পারবো আমি এই খানা খাবো না। আমার ভাইয়েরা, বড় ছেলে বুড়ির বলতেছে হুজুর রাগ করবেন না, বড় ইহসান করেছেন আপনি, আসলে আমাদের মায়ের আদত হয়ে গেছে, বড় মুত্তাকি পরহেজগার আমাদের মা, বড় তাকওয়া ওয়ালি মা, আল্লাহর ভয় তার দিলের মধ্যে বড় বেশি। আমাদের মা এখন নয়, বরং এখন থেকে দীর্ঘ 40 বছর যাবত আমাদের মা আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে স্বাভাবিকভাবে কথা বলেন না। এই দীর্ঘ 40 বছর যাবত আমাদের মা যখনই কোনো প্রয়োজন পড়েছে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি আমাদের সাথে কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আবার খুশি হয়ে হযরত আব্দুল্লাহ বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এমন মুত্তাকি পরহেজগার হওয়া, 40 বছর যাবত মুখটাকে হেফাজত করা, মুখ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করে কথা বলা, এমন নেক আমল, এমন নেক আমল কোন মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দির উপর দয়া না করেন, এটা নিশ্চয়ই ফাদলুল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, আল্লাহর দয়া, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।